হে এভরিওয়ান, ওয়েলকাম ফর অ্যানাদার নিউ ব্লগ। আজ আমরা যাব খেজুরের রস খেতে ভুঁইয়ামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে। তাই আমরা ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়ি। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া এবং হাড় কাঁপানো শীতের মাঝে আমাদের পাড়ি দিতে হবে 28 থেকে 30 কিলোমিটার রাস্তা। যে ব্রিজটি দেখতে পাচ্ছেন 140 বছরের পুরাতন একটি ব্রিজ, যা কিনা ব্রিটিশ শাসনামলে তৈরি হয়েছিল। খেজুর রস খেয়ে ফেরার পথে আপনাদের দেখাবো এই ব্রিজের চিত্র এবং তার আদ্য প্রান্ত। খেজুরের রস খেতে সেখানে আপনারা কিভাবে পৌঁছাবেন তার বর্ণনা ডিসক্রিপশনে দেওয়া আছে। শীতে গাছেরা খেজুর গাছ থেকে রস আহরণের যাবতীয় প্রস্তুতি ও রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। এই মৌসুমে গ্রাম বাংলায় খেজুরের রস থেকে পিঠা তৈরি আর নবান্নের উৎসব শুরু হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। পৌঁছে দেখি গাছে একটি হাঁড়িও নেই, সব হাঁড়ি গাছের নিচে উল্টিয়ে রাখা। রস শেষ নাকি? আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়। এত কষ্ট করে এলাম আর রস না খেয়ে চলে যেতে হবে। পরে জানতে পারি ভোর 3টায় রস নামিয়ে একত্র করা হয়। কনকনে শীতে এত সকালে ঘুম থেকে ওঠার কষ্ট বিফলে যায়নি তাহলে। খেজুরের মরা পাতাগুলো দিয়ে গাছিরা তাদের থাকার মতো বাসস্থান এবং রসগুলো আগুনের জাল দিয়ে গুঁড়ো বানানোর পরিবেশ তৈরি করে থাকেন। 1 থেকে 2 দিন আগুনে তা দিলে গুড় তৈরি হয়ে যায়। গাছিদের নিকট থেকে আরো জানতে পারি এখানে প্রতিদিন 250 থেকে 300 মানুষ রস খেতে আসে। প্রতি লিটার খেজুরের রস 60 টাকা লিটার দরে বিক্রি করে থাকে। খেজুরের গাছ কেটে যারা রস সংগ্রহ করে তাদেরকে গাছি বলা হয়। গাছিদের সাথে কথা বলে জানতে পারি তাদের বাড়ি রাজশাহীতে। তারা সেখান থেকে এসে কুড়িগ্রাম জেলায় খেজুরের গাছগুলো লিজ নিয়ে খেজুরের গুড় ও রস বিক্রি করে থাকেন। বছরের শীতের 2-3 মাস খেজুর গাছের রস সংগ্রহ করে থাকে। আর শীত মানেই খেজুরের রস। খেজুরের রস দিয়ে নতুন গুড়ের মিষ্টি গন্ধে আমোদিত হয়ে ওঠে গ্রাম বাংলা। বাসায় খেজুরের রস নেওয়ার জন্য অনেকে বোতল ভর্তি করে নিলেন। আমাদের টাকা পরিশোধ করা শেষ হলে এবার খেজুরের রস টেস্ট করে দেখার পালা। বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলো শীতকালে এলে গাছিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায়। এর রস জাল দিয়ে তৈরি হচ্ছে ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি। খেজুরের রস থেকে একসময় বাদামি চিনিও তৈরি করা হতো। খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে। শীতের সকালে খেজুর রস পান করলে শরীর ও মনের প্রশান্তি বয়ে যায়। খেজুরের রস গ্রাম বাংলার শীতের সঙ্গে মিলেমিশে একাকার। 140 বছর পুরাতন সোনাহাট ব্রিজে, দুধকুমর নদীর উপর তৈরি সোনাহাট ব্রিজ। এই ব্রিজ এবং তার আশেপাশের পরিবেশ আপনার মনকে পুলকিত করবেই। শীতের সময় এই নদী একেবারে শান্ত, কিন্তু বর্ষার সময় নদীর গর্জন অনেক দূর থেকে শুনতে পাবেন। এই ব্রিজ সংযুক্ত হয়েছে সোনাহাট স্থলবন্দরের ভারতের আসামের ধুবড়ী জেলার গোলকগঞ্জ থানার সাথে। এই ব্রিজের উপর দিয়ে যখন পাথর ভর্তি ট্রাক যায়, নিজের চোখে না দেখলে বিশ্বাস পারবেন না কি পরিমাণের স্প্রিং এর মতো নাড়াচাড়া করে। প্রতি 250 থেকে 300 ট্রাক চলাচল করে। কিভাবে যে ব্রিজটি দাঁড়িয়ে আছে তা আপনিও নিজে অবাক হয়ে যাবেন। মন জোড়ানো মায়াবী পরিবেশ দেখতে দেখতে আজকের ব্লগ এখানেই শেষ করছি।